আলাইকুম বনিরা। আমাদের বগুড়ত মোটামুটি হেল পড়ে গেছে, তা ভাবলো এই হেলের দিনে আমার বাড়ির মানুষের জন্য এনা চটপটি বানায়। তো চলেন দেখেন আমি কেঙ্কে করে ফস করে সগলির জন্য চটপটি বানানো। চটপটি বানানোর জন্য আমি একটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কাঁচা টমেটো কুচি করে কেটে লিছি। আর চটপটির কালাই আমি আগের দিন রাতত গরম পানি দিয়ে ভিজে থুসনু, সেটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে তুলে লিছি। তারপর আমি কালার মধ্যে দিনু নুন, হলদি, জিরের গুঁড়ো, পত্তের গুঁড়ো, আদা রসুন পেশা আর কুচি করে কাটা কাঁচামরিচ আর পেঁয়াজ। তারপরে দিন কাঁচা টমেটো, এনা তেঁতুল আর গরম মশলা। তারপর এনে পানি দিয়ে লেয়ারে দিন সয়াবিন তেল। তারপর আমি সিজ দেওয়ার জন্য চুলার জালটা ধরে দিন। আর এক মুড়ো চুলাতে আমি ডেকোরেশন আর চটপটির মধ্যে দেওয়ার জন্য সাইডের ডিম সেদ্ধ তুলে দিন। এমুকে আমার কালাই সেদ্ধ হোক, আমার ডিমটাও সেদ্ধ হোক। 7 থেকে 8টা সিজ দিয়ে কালাইটা নামাবেন। কালাই সেদ্ধ হওয়ার পরে আমি এটা এখন তেলানি দেবো। তেলানির জন্য আমি একটা পেলে নিন, তার মধ্যে দিন না তেল। তারপরে রসুন আর পেঁয়াজ কুচি ছেড়ে দিন, দিয়ে না বাদামি করে ভেজে নিয়ে অর্ধেক পেঁয়াজ কুচি তুলে থমো, যাতে পরে বেরেস্তার লাগান আমি দিয়ে পারি। তারপরে এর মধ্যে আমি পাঁচফোড়ন ছেড়ে দিন, তেজপাতা ছেড়ে দিয়ে দিন কালাইগুলো ঢেলে। আর দিন 2টা ডিম কুচি করে কেটে থুসনু দেখি দিয়ে ঢেকে দেবো বলক ওঠার জন্য। যখন বলক উঠে আমার রসটা যখন এনে ঘন হয়ে আসবে নিল, তারপরে দিন আমি এনে ধনে পাতা দিয়ে এনে লেড়ে নিন। এনে পাতলা করে নামাবেন, না হলে চটপটি যত ঠান্ডা হবে তত করে ঘন হয়ে আসবে। তারপর আমি চুলার জালটা বন্ধ করে দিন। তারপরে দিন এনে পেঁয়াজের যে পেরেস্তা তুসনু দেখি দিয়ে ভালো করে এনে ঢেকে তুনো, বাসনাটা যাতে চটপটির মধ্যে ছড়ে যায়। আমার কলে আন্দোলন শেষ হলো না, চলেন আমরা এখন চটপটি ডেকোরেশন করবো। কথাই আছে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। ডেকোরেশনের জন্য আমি লিচি, লেবু, পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচা টমেটো কুচি, চাট মশলা, ফুচকা, গ্রেটার দিয়ে 2টা ডিম আমি কুচি করে কেটে লিছি আর ধনে পাতা কুচি। সব কিছু নেওয়ার পরে আমি একটা বাটি চটপটি লিন, তার মধ্যে দিন এনা লেবুর রস আর চাট মশলা। তারপরে দিন আমি কাঁচা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি আর দিন এনা ধনে পাতা। তারপরে আমি একটা ফুচকা ভেঙে তার উপর সরে দিন। তারপরে যে আমি গেটারতে ডিম কুচি করে লিসনু তাকি দিন। এই হয়ে গেল আমার চটপটি ডেকোরেশন। তা বনিরা, আমার ডেকোরেশনটা যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার চটপটি যদি আপনাদের কাছে সহজ মনে হয়, তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন ক্যাঙ্কা স্বাদ। আর পরবর্তী এঙ্কে শর্টকাট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।